হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি মক্কা টু আবা সফর। এই আবা সফরটি দেওয়ার মূলত কারণ হচ্ছে যেখানে সৌদি আরবের অন্যান্য শহরগুলোতে 50 তাপমাত্রার এত পরিমাণ গরম, সেই সময় আবাতে এত পরিমাণ ঠান্ডা এবং প্রতিনিয়ত বৃষ্টি ও সকালবেলা কুয়াশা। ভিডিও যখন আমাদের এক ছোট ভাই কায়ুম আমাদের প্রতিনিয়ত পাঠায় তখন আমাদের মন আর মানে না, তো আমরা চলে যাই বিমান অফিসে। ওখান থেকে যে টিকিট নিয়ে নিই, যেতেই হবে যে এত পরিমাণ গরমের ভিতরে কিভাবে এখানে এত ঠান্ডা পড়ে যেয়ে দেখতে হবে। সৌদি আরবে এই প্রথম আমরা এয়ারের মাধ্যমে ট্রাভেল করে থাকি, তো আমরা বুঝতে পারি না, আমরা একটু আগেই চলে গেছিলাম, তো আমাদের অনেক টাইম বাকি ছিল। আমাদের ফ্লাইটটা ছিল সকাল 6:30। আমরা মক্কা থেকে রওনা হয়ে যাই রাত 3টায়। পরে আমার রোবেল ভাই আমাদেরকে 1 ঘন্টার মাধ্যমে আমাদের এয়ারপোর্ট পৌঁছাই দেয়। তারপর অনেক টাইম বাকি, ভাবলাম মার্কেটে একটু ঘুরি, কিছু খাওয়া দাওয়া করি। যেহেতু রাত্রে বের হয়েছি তো আমরা তো কিছু খাওয়া দাওয়া করতে পারি না, ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে চলে যাই, কিছু খাওয়া দিয়ে খাওয়া দাওয়া করতে থাকলাম। ওখান থেকে মাইকে অ্যানাউন্স করে বলতেছে যে আমাদের গেট ওপেন করে দেওয়া হয়েছে সিরিয়ালে দাঁড়ানোর জন্য। তো আমরা ওখানে গিয়ে সিরিয়ালে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে যে বোর্ডিং কার্ড ও পাসপোর্ট হাতে রাখার জন্য। তো আমরা ওগুলা নিয়ে রেডি থাকলাম, দেখানোর পর আমাদেরকে বলতেছিল যাওয়ার জন্য। পাসপোর্ট ও বোর্ডিং কার্ড দেখানোর পর আমাদেরকে বলতেছে যাওয়ার জন্য। তো আমাদেরকে একটা বাসে করে বিমানের কাছে নিয়ে যায়। আমাদের ফ্লাইটে ছিল ফ্লাইনাস। তো আমরা চলে যাই বিমানের কাছে, ওখান থেকে যে আমরা বিমানে উঠে পড়ি। বিমানে উঠতে উঠতে আমরা একটু ভিডিও নেই। ওই বিমানটাতে সব ছিল সৌদি যাত্রী, অন্যান্য আরো ছিল, বাট বাংলাদেশি আমরা ছিলাম 3 জন। আর একজনের সাথে দেখা হয়েছিল, উনিও বাংলাদেশি ছিল। তো ওখানে বিমানে ওঠার পর বিমানবালা আমাদের সিট নাম্বার গুলো চেক করে বলতেছে পিছনের দিকে চলে যাওয়ার জন্য। তো আমরা পিছনের দিকে চলে যাই, যাওয়ার পর দেখি যে আমাদের সিট গুলো একসাথে, পরে আমরা অনেক হ্যাপি ঘুরতে যাইতেছি। তারপর জানালার পাশে বসাতে দেখি সকালবেলা ভিউটা এত সুন্দর আসতেছিল। এইদিক বিমানের ইঞ্জিন অন করিয়ে দেখেন একটা গ্যাস দিয়ে দেয় ব্যাকটেরিয়া মুক্ত। এইদিকে আমরা সবাই মিলে বসে আছি, কখন ওইদিকে কায়ুম আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন আমরা যাব। তো সবাই অনেক হ্যাপি যাইতেছি। তারপর এদিক দিয়ে বিমান ইঞ্জিন অন করার পর বিমানবালারা সামনে দাঁড়িয়ে সবাইকে বুঝিয়ে দেয় সিট বেল্ট লাগানোর জন্য, এবং কি বিমান কোনো ঝুঁকিপূর্ণ সম্ভাবনা থাকলে কিভাবে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দেয়। সবকিছু শেষে যখন বিমান উপরে ওঠা শুরু করলে তখন আমি একটু ভিউ নিয়েছিলাম। ওটা দেখেন সূর্যের জন্য এত একটা বোঝা যায় না। তারপর উপর থেকে আপগুলো অনেক সুন্দর লাগতেছিল, ওইটা দেখাইছিলাম। তারপর আমরা আবা শহরে পৌঁছাই যাই। 55 মিনিটের সেই অপেক্ষার পর আমরা আবা শহরে পৌঁছাই যাই। বিমান ল্যান্ডিং এর সময় হয়ে আসলে আমি আবারও ক্যামেরাটি অন করে নিই, যে বিমান ল্যান্ডিং এর সময় যে ভিউটা ওইটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন আবা শহর কতটা সুন্দর, এবং উপর থেকে দেখতেও অনেক সুন্দর ছিল, পুরোটা ভিউ নিতে পারি নাই। আবা হচ্ছে সৌদি আরবের সব থেকে উঁচু শহর ও সব থেকে সুন্দর শহর, যেখানে মেঘেরা খেলাধুলা করে। এখানে সৌদিরা বেশিরভাগ টুরিস্ট করে থাকে, ওরা গরমের সময় এই আবা শহরে চলে আসে টুরিস্ট করার জন্য। তো যখনই আমাদের বিমানটি ল্যান্ড করা শেষ হয়ে যায়, ইঞ্জিন অফ করে দেয়, তো আমাদেরকে বলে দেওয়া হয় যে বেলগুলো খুলে সবাইকে আস্তে আস্তে নামার জন্য। তো আমরাও সব কিছু শেষ করার পর নেমে আসলাম। এসে বিমান থেকে নেমে আমরা সবাই আবারও চলে যাই বাসে। বাসে আমাদেরকে উঠায় অপেক্ষা করতেছিল, আরও কিছু মানুষ ছিল। সবাই উঠার পর তো আমরা চলে যাই এক্সিট পয়েন্টের কাছে। তো আমাদের কোনো মালামাল ছিল না, হ্যান্ড লাগেজ ছিল, সো ওগুলো নিয়ে আমাদের আর কোনো কাজ ছিল না। আমরা আস্তে আস্তে চলে যাই এয়ারপোর্টের ভিতরে। ওখান দিয়ে বের হয়ে আমরা চলে যাই কায়েমের কাছে। তো আমাদেরকে যখন বাস এক্সিট পয়েন্টে নিয়ে যায়, তো আমরা এয়ারপোর্টের ভিতর দিয়ে বের হওয়ার সময় একটু এয়ারপোর্টের ভিডিও নিলাম। আবার এই দিক দিয়ে খুঁজতেছিলাম যে কায়েম কোথায় আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো যাইতে যাইতে দেখি যে কায়েম আমাদের জন্য ফুল টুল নিয়ে আমাদেরকে বরণ করতে আসে, বলতেছিল যে আপনারা প্রথম আবার আসছেন, ফুল না নিয়ে আসলে নাই হয়। তো সব কিছু শেষ করে যখন আমরা গাড়ির দিকে চলে যাই, তো গাড়িতে উঠে আস্তে আস্তে যাইতে থাকি। তো গাড়ির ড্রাইভারটা ছিল সৌদি, ও আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে বলতেছিল যে মক্কা থেকে আসছে। তো দেখেন ও আমাদের সাথে অনেক এনজয় করতেছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখানোর চেষ্টা করব আবার সুন্দর সুন্দর দৃশ্যগুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।